আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। বগুড়ার হোটেল নাজ গার্ডেনে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমান শিশুদের ভবিষ্যৎ গড়তে শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথা জানান। তামজিদ সুমনের রিপোর্ট। বগুড়ার নাজ গার্ডেনে ডাক্তার জোবায়দা রহমানের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করতে এই আয়োজন করা হয়। হুইল চেয়ার বিতরণ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের গুণ রয়েছে, যে যার অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমরা যদি সামাজিক অবস্থান হোক, রাজনৈতিক অবস্থান হোক, রাষ্ট্রীয় অবস্থান হোক, সকল অবস্থান থেকে যদি আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াই, তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ অনেক প্রতিভা বের করতে পারবে, অনেক প্রতিভাবান মানুষকে বের করে নিয়ে আসতে পারবে, যাদের বিভিন্ন সেক্টরে প্রতিভা আছে। আমরা খুব যে বেশি কিছু করা প্রয়োজন তা না, শুধু এই মানুষগুলোকে একটু সুযোগ করে দেওয়া, যাতে তারা দুনিয়ার আলো বাতাসে আমাদের আর 10 জনের মতনই স্বাভাবিকভাবে কম বেশি চলাফেরা করতে পারে, নিজেকে এক্সপ্রেস করতে পারে, যে যেভাবে এক্সপ্রেস করার কথা সেভাবে এক্সপ্রেস করতে পারে, সেই অপরচুনিটি, সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দেয়। তারেক রহমান বলেন, সকলে মিলে এমন দেশ গড়তে হবে যেখানে সবাই মর্যাদার সাথে বাস করতে পারবে। আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি। তো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই। শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে রাজনৈতিক সুষ্ঠু পরিকল্পনায় শিক্ষা, স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে প্রকল্পের মাধ্যমে কাজ করার কথা বলেন ডাক্তার জোবায়দা। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনারা হয়তো জানেন যে সুস্বাস্থ্য বিভিন্ন জেলায় কিভাবে ছড়িয়ে দেওয়া হবে আমাদের পরিকল্পনার মাধ্যমে, এবং শিক্ষা ব্যবস্থায় ওয়ান ট্যাপ ওয়ান টিচার, হ্যাপিনেস, শিক্ষার সাথে হ্যাপিনেসকে কিভাবে যুক্ত করা হবে, এবং এরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়ায় প্রতিষ্ঠান গড়ে তোলা, যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে খেলাধুলার স্বাদ, এবং এইভাবে তারা স্বাস্থ্যে, শিক্ষায়, ক্রীড়ায় এগিয়ে যাবে। অনুষ্ঠানে 1.5 শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে দুর্নীতিতে যারা চ্যাম্পিয়ন করেছে, আগামী জাতীয় নির্বাচনে তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। ফেনীর সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ফেনী জেলায় মেডিকেল কলেজ, বাঁধ নির্মাণ সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতির কথাও বলেন জামায়াত আমির। পরে লক্ষ্মীপুর এবং নোয়াখালীতেও নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন মোহাম্মদ আলী খোকন। জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ফেনী সরকারি কলেজ মাঠ ও তার আশপাশের এলাকা। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নির্বাচনী জনসভার পর শুক্রবার ফেনী জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টির পায়তারা করা দলকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই।
দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান জামায়াত আমির। কিছু মান অভিমান থাকতে পারে, আজকে সবগুলো মান অভিমান আমি আমার 2 হাত তুলে নিয়ে যেতে চাই। এখন থেকে আর কোনো মান অভিমান চলবে না। একদম মিলেমিশে একাকার হয়ে লড়াই করে আধিপত্যবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মামলা বাণিজ্যের বিরুদ্ধে, মা বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে আজকে এই ভোটগুলা তুলে আনতে হবে ইনশাআল্লাহ। ফেনী জেলায় মেডিকেল কলেজ সহ বাঁধ নির্মাণের ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। এখানে যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে, তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। একই দিন আরও 3 জেলায় 4টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াতের এই শীর্ষ নেতার। নির্বাচনী এই জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠে ছিল ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার। পাশাপাশি শাসন ব্যবস্থার সংস্কার ছাড়াও সারা দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানান ডাক্তার শফিকুর রহমান। ফেনী ও নোয়াখালীর পর লক্ষ্মীপুর সদরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন একটি দল মজলুম থেকে জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। পুরনো বন্দোবস্ত বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। 54 বৎসর দেখেছে সেই বন্দোবস্ত ফ্যাসিবাদ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে। একসময় যারা মজলুম ছিলেন তারা কেন জালিমের ভূমিকায় অবতীর্ণ হবেন আমরা বুঝতে পারি না। সকালের সূর্য দেখে বোঝা যায় সারাদিন কেমন যাবে, ভোটের আগের হালত দেখে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, লক্ষ্মীপুর। মধ্যবিত্তের উপর করের বোঝা কমানো, শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো ও জুলাই গণহত্যায় জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচার সহ 36 দফা প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকার গঠন করলে জোটের শরিকদের সঙ্গে সমন্বয় করে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। দেশে পরিবর্তন আনতে 11 দলের পক্ষে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সেই ইশতেহার ঘোষণা হবে। রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ইতিহাস ইশতেহারে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম 36 দফার ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। তো জুলাইয়ের গণহত্যা এবং গত 16 বছরের যে গণহত্যা, শাপলা হত্যাকাণ্ড এবং পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন সহ যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোর ধর্মবিদ্বেষ, আমাদের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু নিপীড়ন, জাতি পরিচয়ের কারণে যে বৈষম্যমূলক আচরণ, সেটার জন্য আমরা মানবাধিকার কমিশনে একটা বিশেষ সেল থাকবে। ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অসম চুক্তি সহ বিদ্যমান ইস্যুতে কূটনৈতিক ও রাজনৈতিক সর্বোচ্চ পর্যায়ে দৃঢ় ভূমিকা নেওয়া হবে। ভারতের সাথে আমাদের যে সীমান্ত হত্যা, বর্ডার কিলিং ইস্যুতে যা বাংলাদেশের সৃষ্টির পর থেকে যে সমস্যার এখনো সংকট হয়নি, আন্তর্জাতিক নদী সমূহের পানির ন্যায্য হিস্সা, এছাড়া জুলাইয়ের যারা খুনিরা রয়েছে, শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা অপরাধী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হবে, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্কার আদালতে যাওয়া হবে। ক্ষমতায় এলে বৈষম্যহীন দেশ গঠন ও নারীবান্ধব সমাজ গড়ার প্রতিও জোর দিয়েছে দলটি। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকেই বিসিবিকে পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
টি-20 টুর্নামেন্টের পরিবর্তে বিশ্বকাপের মাঝের সময়টায় বাড়তি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের তাগিদ দিয়েছেন তিনি। এদিকে জাতীয় নির্বাচনের পর ঘরোয়া ক্রিকেটের অচলাবস্থা কাটবে বলে আশাবাদী এই সাবেক অধিনায়ক, জানাচ্ছেন নিলয় মজুমদার। 1999 সালের পর এই প্রথম কোনো বিশ্বকাপে নেই বাংলাদেশ। গত বছর টি-20 ফরম্যাটে স্বপ্নের মতো এক বছর কাটানোর পরেও ভারত বাংলাদেশের মধ্যকার ক্রমবর্ধমান রাজনৈতিক টানাপোড়েনের শিকার হয়েছেন লিটনরা। এই বাস্তবতায় আগামী ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 2027 ওয়ার্ল্ড কাপ যদি আমাদের স্ট্রেট খেলতে হয়, টপ 7-এ থাকতে হবে। ওয়ানডে ক্রিকেটটা কিন্তু কম হচ্ছে, শুধু আমরা ইন্টারন্যাশনাল ম্যাচই খেলছি। তো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের একটা অপরচুনিটি পেয়েছেন তারা, যে আমরা ওয়ানডে ক্রিকেটের টুর্নামেন্ট তৈরি করা, আয়োজন করা, তাহলে আমাদের ওয়ানডে টিমটাও সেটেল ডাউন হবে। মার্চে পাকিস্তান বাংলাদেশের মাটিতে আসার আগে 1 মাসের বিরতি পাবেন জাতীয় দলের খেলোয়াড়রা। বোর্ডের বিরুদ্ধে ক্লাবগুলোর বিদ্রোহী মনোভাবের কারণে এই সময়টায় ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করাটাও সম্ভব নয়। যদিও বাংলাদেশের সাবেক অধিনায়কের ভাবনা, জাতীয় নির্বাচনের পর বদলে যাবে ঘরোয়া ক্রিকেটের দৃশ্যপট। যখন একটা গভর্নমেন্ট আসবে তখন সুন্দর মতন রান করতে পারবে। এখন যে গভর্নমেন্ট আছে ওনারা আর কতদিন থাকবে এই দোনো-মনোর মধ্যে আছে আর কি। তো আমার কাছে মনে হয় যে 12ই ফেব্রুয়ারির পরে বুলবুল ভাইদের কাজ করাটা অনেক সহজ হবে। বিশেষ করে ওয়ানডেতে ভালো করার পিছনে কিন্তু ক্লাব ক্রিকেটের একটা বড় অবদান। তো এই জিনিসটা শুরু হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে ইনশাআল্লাহ। বিশ্বকাপের সময়টায় ঘরোয়া টি-20 টুর্নামেন্ট হবে নাকি ওয়ানডে, এটা নিয়ে যখন ব্যস্ত ক্রিকেট আঙ্গন, তখন ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন 2 আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত ও গাজী সোহেল। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।